দেখো বন্ধুরা, আমি খালি এই ঝাড়ুটা দিয়া জাস্ট এতটুকের পাতাগুলা এখানে জমাইছি। আর দেখো এইখানে কতগুলা পাতা। আসসালামু আলাইকুম গাইস। অনেক দিন পরে এই মসজিদ থেকে মিষ্টি পাইছি। আফরিন, নাও মাইশেকু। আর আজকে যেহেতু শুক্রবার আর বাড়িতে আছি আমি, তো ভাবলাম যে আজকে চালের উপরটা একটু পরিষ্কার করি, কারণ অনেক দিন হয়েছে চালের উপর উঠি না। তো দেখো গাইস, আজকে পরিষ্কার করব। দেখো কত পাতা দেখছো। এডি ভাতা হইলে তো কতদিন রান্তারে। তো বন্ধুরা, আমার এই সার্ভার রুম তৈরি করার পরে ফার্স্ট টাইম, প্রথমবারের মতন আমি এই চালের উপরে উঠছি। এই ঘরের চালের উপরে অনেকবারই উঠছি ছোট থেকে, কিন্তু এই ঘরটা তো বেশি দিন হয় নাই। আর দেখো কয়েকদিনের ভিতরেই পাতা পুইরা সব একবারে ভইরা রয়েছে। জাস্ট এতটুকু পরিষ্কার করছি, দেখো কত পাতা। তো এগুলো সব পরিষ্কার করবো, সামনে দিয়েও কিছু ময়লা আছে তো ওইগুলো পরিষ্কার করবো, তারপর আবার নাইমা পড়বো। দেখো বন্ধুরা, আমি খালি এই ঝাড়ুটা দিয়া জাস্ট এতটুকের পাতাগুলা এখানে জমাইছি। আর দেখো এইখানে কতগুলা পাতা। আর সামনে হইতেছে বর্ষার সিজন। বর্ষা সিজনে টিনের উপর যদি পাতাগুলা পইরা থাকে, তখন নিচের যে পাতাগুলা ওইগুলা পইচা গিয়া টিন নষ্ট করে দেয়। এই কারণে এখনই পরিষ্কার করে রাখতেছি। সামনে কিছু আছে তো এগুলো পরিষ্কার করব। তো আমার হচ্ছে টিনের ওই পাশ দিয়ে যা ছিল পাতা সব ওই দিক দিয়ে ফেলে দিছি, আর এই পাতাগুলো এই দিক দিয়ে ফেলে দেব। আর কথা হচ্ছে গিয়ে ওই যে আমাদের রান্নাঘরের চালের উপর অনেকগুলো পাতা জমছে, তো ওইগুলো পরিষ্কার করতে হইব। তো সবগুলো পরিষ্কার করার পরে নিচে তো নামবই, সবগুলো পরিষ্কার করার পরে তারপর দুপুরের খাবার খাবো। তো আমার এই জায়গার কাজ মোটামুটি শেষ। দেখো রান্নাঘরের চালের উপর থেকে যে পাতাগুলা পড়ছে এইখানে, আর বেশিরভাগ পড়ছে তোমার পিছনে। তো এইগুলা যদি নেয়, আর সামনে কিছু আছে আমার রুমের সামনে দেখো। তো এখান দিয়ে মোটামুটি কাজ শেষ, কারণ সামনে হইতেছে গিয়ে বর্ষার সিজন। আর বৃষ্টি পড়লে এই পাতাগুলা যদি ভিজতো, তাহলে উপরের পাতাগুলো তো রোদে শুকায় যেত, নিচের পাতার মধ্যে কোনো রোদ টোদ পাইলো নইলে। এখন নিচের পাতাগুলা পচতে পচতে টিনের মধ্যে জং ধইরা টিন কানা হয়ে যেত। তারপর বৃষ্টি সিজনে বর্ষাকালে টিন ফোটা হইয়া মানে টপটপায় পানি পড়তো। আর যার কারণে আমগো যে এই টিনগুলো সব পাল্টানো হয়েছে। আর এই টিন পাল্টার সময় এই ঘরটা করছে, আর এখন এটার মধ্যে আমি থাকি। আর আমাদের লাকড়ি কিছু এখানে রোদে শুকাইতে দিছে। আর এটা হইতেছে আমার ছোট বাগান। আর এই রসুনের চারাগুলো মায়ে লাগাইছে, আর এগুলো লাগাইছে আমি আর ভাই। এখনো টমেটো হয় নাই, বেগুনও হয় নাই, কিন্তু পাতা সব পোকায় খাই লেতেছে, এই কারণে ছাই দিয়ে দিলাম উপর দিয়া। আর প্রতিদিন সকালবেলা এখানে আমি পানি দেই। আর গাইজ দেখো, আজকে সূর্যটা অনেক সুন্দর, আর বাতাস, চারদিকে বাতাস আর বাতাস। আমার খাওয়া দাওয়া শেষ, আর আমার এখন কোনো প্ল্যান নাই। আপাতত এখানে বসে জিরামু। আর দেখো আজকে কি পরিমাণে বাতাস হয়েছে, যার কারণে আমার কাপড় দুইটার মাথা পইরা গেছে। গাইস একটু বইসেও শান্তি নাই, দেখো এটা আবার পইরা গেছে। একটু বইসা জিরাইতে নিছি, কতক্ষণ পর পর খালি বাতাসে আমার কাপড়টা ফালায় দেয়। বাস আর পরবো না একবারে, এখানে থেকে শুকাক। পায়রাগুলা নিজের শরীর চুলকাইতেছে এখন বৈশা বৈশা আরামসে। কারণ দেখো সারাদিনের মানে যা খোরাকি আছে সব খাওয়া দাওয়া শেষ। আর কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যাবো, তো ওরা মানে প্রস্তুতি নিতেছে কখন ওরা বাসার মধ্যে ঢুকবো। এখন হচ্ছে পুরো বিকেল টাইম, আর আমি দেখি একটু ঘোরাঘুরি করে আসি। আর বাইরে তো আমি এমনি ভ্লগ কম করি বা ভিডিও কম করি, তো দেখা যাক কই যাই আজকে। রাত বেজে গেছে 10টা, আর আমি এখনো বাইরে র্যাকেট খেলতে খেলতে কখন যে সময় চলে গেছে আমার খেয়ালই নাই। আর এতক্ষণে তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কইরা সবাই ঘুমায় যায়। তো দেখি দরজা এখনো খোলা আছে কিনা। তো এখন আমি রাস্তায়।
যাক, ভালো হয়েছে, দরজা এখনো খোলা। তো ঘরে ঢুকা খাওয়া দাওয়া করি। তো গাইস, আজকে কিভাবে জানি সবাই দেরি করে খাইতেছে, হয়তো বা আমার জন্য অপেক্ষা করতেছিল। তো এখনো দরজা খোলা, মাত্র ভাত বাড়তেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে হাত মুখ ধুয়ে নিই, পানি অনেক ঠান্ডা। গাইস কি বলবো, মানে ব্যাডমিন্টন খেইলা আজকে শরীরটা এমন ব্যথা করতেছে, হাত পা নাড়াইতে পারতেছি না। তো এখন শুয়ে পড়বো বিছানাটা কইরা, তারপর আবার সকালবেলা কালকে দোকানে যাইতে হইব। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।